নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে সামুদ্রিক মৌরলা মাছের ঝাল চচ্চড়ি। এটা খেতে দারুণ টেস্ট হয়। আপনারা দেখুন, আমার সাথে থাকুন। দেখুন, এর জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মৌরলা মাছ। মৌরলা মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর লম্বা লম্বা করে আলু আর ছোটো ছোটো করে বেগুন, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা। খুব সামান্য মশলা দিয়ে আমি এই রেসিপিটা আপনাদের করে দেখাচ্ছি। দেখুন, প্রথমেই মৌরলা মাছটাকে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নেব। মাছটা দেখতে যত সুন্দর, খেতেও তেমন টেস্ট হয়। এবার দেখুন, কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে এর ভেতর দিয়ে দেব মাছগুলো। নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিলাম। সামান্য একটু নেড়ে চেড়ে দেব। সব কটা মাছ আমি একবারেই দিয়ে দিলাম। হালকা হাতে একটু নেড়ে দিলাম। একটু লাল করে ভালো করে ভেজে নেব। মাছটা বেশি নাড়াচাড়া করা চলবে না, ভেঙে যাবে। দেখুন, আমি হালকা হাতে ভেজে কি সুন্দর বেশ লাল করে ভেজে নিয়েছি। এই ভাজা মাছটাও আপনারা শুধু ভাত দিয়ে খেতে পারেন, ডাল দিয়ে ভাত মেখে ভাজা মাছ দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগে। সব কটা মাছ আমার ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম প্লেটে। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা আলুগুলো। আলুগুলো ভাজার আলুর থেকে একটু মোটা করে কাটতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দেবো কাটা বেগুনটা। খুব অল্প সময়তে এই রান্নাটা হয়ে যায়, আর খেতেও খুব টেস্টি হয়। দেখুন, বেগুনটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলোতে বেশি ঝাল নেই, আপনারা নিজেরা ঝালটা বুঝে দেবেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। সুন্দর করে এবারে নেড়ে চেড়ে আলু বেগুনটাকে ভালো করে ভাজতে হবে। দেখুন, ভালো করে নেড়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিট। তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর বেগুনটাও মজে যাবে। দেখুন, আলু বেগুনটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সুন্দর করে একবার নেড়ে দেব। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না, কাশ্মীরি লঙ্কাটা একটু লাল হওয়ার জন্য দিলাম, রঙটা ভালো হবে। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ টমেটোটা না সেদ্ধ হবে। ভালো করে নেড়ে চেড়ে কষাবো। সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। এটা আপনারা নাও দিতে পারেন। দেখুন, ভালো করে কষানো হয়ে গেছে। এবার গরম জল আমি পরিমাণ মতো দিয়ে দেব। জলটা খুব বেশি দেব না, কারণ এটা আমার মাখো মাখো হবে। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, বেগুনটাও ভাজা হয়ে গেছে। অল্প জল দিয়ে একবার আমি ঢেকে দেব। 2 মিনিট ঢেকে ফুটিয়ে নেব। 2 মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে। দেখুন, ঝোলটা ফুটছে। এবার দিয়ে দেবো ভাজা মাছগুলো। ভাজা মাছটা ঝোলটার ভেতরে ভালো করে ডুবিয়ে দেব।
ভালো করে ডুবিয়ে দিতে হবে মাছগুলোকে। আর গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখে আমি একটু ফুটিয়ে নেব। দিয়ে দিলাম কুচানো ধনেপাতা, আর একটা আলু ছিল, আলুটাও দেখুন ধনেপাতার সাথে পড়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে দেবো। হয়ে গেল আমার ধনেপাতা দিয়ে আর বেগুন আলু দিয়ে মৌরলা মাছের ঝাল চচ্চড়ি। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। যেটুকু ঝোল দেখতে পাচ্ছেন সেটুকুও টেনে নেবে। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো টাটা।